আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম গাজীপুরের অন্যতম একটি রিসোর্টে, নীলাম্বরী রিসোর্ট, যার প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 100 টাকা। শুরুতেই প্রবেশ করার সময় দেখতে পাবেন এমন একটি বিশাল ফুলের গেট, যা আপনাকে বরণ করে নেওয়ার জন্য যথেষ্ট। এই ফুল গাছগুলো ছিল আনকমন ও দেখতে অনেক সুন্দর। অনেকগুলো গাছ একসাথে থাকার কারণে দেখতে অনেক সুন্দর লাগছিল গাছগুলো। ভিতরে প্রবেশ করার পরেই এমন একটি পরিবেশ দেখতে পারবেন আপনি। এর পাশেই রয়েছে একটি দোতলা রেস্টুরেন্ট, যার মধ্যে আপনি খুব অল্প খরচেই খাবার খেতে পারবেন। এরই ঠিক পাশে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল, যার মধ্যে চাইলে আপনি সুইমিং করতে পারেন, যার প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করার পরপরই আপনি দেখতে পারবেন সবুজে ঘেরা এমন প্রকৃতি, যার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করবে। এতটাই সুন্দর করে গোছানো হয়েছে এই রিসোর্টটা। আপনি চাইলে একা একা রোদের মধ্যে এই বেঞ্চে বসে থাকতে পারেন। বসে থাকতে থাকতে যদি মনে হয় রোদে পুড়ে কালো হয়ে গেছেন, তারও একটি সমাধান এখানে রয়েছে। রোদে পুড়ে আপনি কতটুকু কালো হয়েছেন এই মিররে দেখা যাবে। কিছুটা ফ্রেশ হওয়ার জন্য রয়েছে এখানে হ্যান্ড ওয়াশ এবং সাবান। আপনি চাইলে এখান থেকে কিছুটা ফ্রেশ হতে পারেন। পাশে রয়েছে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট। এটি দোতলা রেস্টুরেন্ট হওয়ায় আপনি আপনার কৈতরীকে নিয়ে আসতে পারেন এবং খুব স্বল্প খরচে অনেক ভালো মানের খাবার খেতে পারেন। রেস্টুরেন্টের আশেপাশে রয়েছে অনেক রকমের ফল গাছ, যার মধ্যে খেজুর হচ্ছে অন্যতম। এরই ঠিক পাশে রয়েছে একটি জলপরি, আপনি চাইলে তাকে প্রপোজ করতে পারেন। এরই ঠিক পেছন দিকে রয়েছে একটি কিডস জোন। আপনি চাইলে আপনার ছোট ছোট ব্যাটারিদেরকে নিয়ে এখানে আসতে পারেন, যারা এটা পেলে খুব খুশি হয়ে যাবে। রয়েছে ছবি তোলার জন্য আকর্ষণীয় কিছু জিনিস, যার মধ্যে অন্যতম হচ্ছে লোহার তৈরি এই রিক্সা, এবং রয়েছে লোহার তৈরি একটি সাইকেলও, যা খুব আকর্ষণীয় একটি জিনিস। এই সাইকেল চালিয়ে আপনি চলে যেতে পারবেন আপনার শ্বশুর বাড়িতে। খুব সুন্দর গোছানোভাবে সাজানো রয়েছে এই সাইকেলটি। যদি কখনো এই পার্কে গিয়ে থাকেন, তাহলে এই বিড়ালটির সাথে আপনার দেখা হবেই। এই বিড়ালটি দেখতে খুব পরিষ্কার এবং খুব সুন্দর, আর চোখ দুটো খুব টানা টানা, মনে হয় কাজল দিয়ে এসেছে। ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে মেয় মেয় করছিল। আপনি চাইলে আপনার কৈতরীকে নিয়ে এখানে ছবি তুলতে পারেন। পার্কের মাত্র অর্ধেক ঘুরেই আমার পুরো খিদে লেগে গেছে, তো এখন করতে হবে খাওয়া দাওয়া। লেটস গো। তো চলে এসেছি খাবারের জন্য। মেনুবার দেখে ভয়ে ভয়ে অর্ডার করতে লাগলাম যে এই অজপাড়াগায় খাবারের মান জানি কেমন হয়। ওদের খাবারের মান এত পরিমাণ ভালো ছিল, অবিশ্বাস্য ছিল। খাবারের মান এতটা ভালো হবে কখনোই বিশ্বাস করতে পারিনি। ভিডিওর একদম লাস্টে আমি মেনু কার্ডের ছবি দিয়ে রাখবো। সময়টা দুপুর থাকার কারণে খুব ক্ষুধাও লেগে যায়, এবং এমন পরিবেশে খুব মজা করে খেতে শুরু করলাম। খাবারের আইটেমে ছিল এগ চাউমিন, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস এবং কিছু পরিমাণ ভেজিটেবল সালাদ। দুপুরের খাবার শেষ করে কিছু সময় রেস্ট করেই বের হয়ে গেলাম আবার। রিসোর্টটিকে অনেক সুন্দর করে গোছানোর ফলে রিসোর্টটি দেখতে অনেক সুন্দর লাগছিল। রয়েছে কাঠের তৈরি একটি ছোট্ট সাঁকু, এবং এই পাশটাতে রয়েছে একটি বড় বাঘ, এবং সিমেন্ট দিয়ে তৈরি নানান প্রজাতির পাখি। রয়েছে একটি মিকি মাউসও। পুরো পার্ক জুড়ে রয়েছে অনেক দোলনা। এখানে আপনি আপনার কৈতরীকে নিয়ে দোলনা খেতে পারবেন। এই পার্কে রয়েছে সুন্দর পরিবেশে গোছানো একটি আড্ডা ঘর, যেখানে চাইলে আপনি আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ডসদের নিয়ে আড্ডা দিতে পারবেন, সময় কাটাতে পারবেন। তো সারাদিন ঘোরাঘুরি ছোটাছুটি করার পর অবশেষে সময় হয়ে গেল বাড়িতে ফিরে আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।